ইনজুরিমুক্ত নেইমার জুনিয়রকে মাঠে দেখতে না পারার আক্ষেপ প্রতিটা ব্রাজিলিয়ান বা নেইমার ভক্তদের হৃদয়ে যেমন আছে, একই সাথে কখনো আপনার মনের মধ্যে কি প্রশ্নটা জেগেছে, নেইমার জুনিয়রের জীবনের আক্ষেপটা বোধ হয় তিনি একজন ব্রাজিলিয়ান বা তিনি ব্রাজিলে জন্মগ্রহণ করেছেন এই কারণে। কেন কথাগুলো বলছি জানেন? দলিল সহ প্রমাণ সহ প্রত্যেকটা জিনিস আমি আপনার সামনে তুলে ধরতে চাই। আমাকে বকাঝকা করার আগে আপনি দয়া করে প্রত্যেকটা কথা একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। তারপরে যদি আমাকে কিছু বলতে হয় বলিয়েন, কোনো অসুবিধা নাই। নেইমার জুনিয়র খেলতে গেছেন আর্জেন্টিনায়। তাকে যেইভাবে বরণ করা হলো, গ্রহণ করা হলো, ভালোবাসা দেখানো হলো, এই ভালোবাসাগুলো নেইমার জুনিয়রকে ব্রাজিলে সেইভাবে পান? নেইমার জুনিয়রকে আর্জেন্টাইন মিডিয়াগুলো যেইভাবে ভালোবাসা দেখাচ্ছে, ঠিক সেই ভালোবাসাটা কি তিনি ব্রাজিলে পান? যখন সেটা নিজ মাতৃভূমিতে না পান, তখন ওই বাংলা প্রবাদটাই মনে পড়ে যে যেই মাটিতে, যেই ভূমিতে, যেই মানুষ, যেই জাতি গুণীদের কদর করে না, যা যেই জাতির কাছে গুণীদের কদর নাই, সেই জাতি বা তাদের মধ্যে কখনো গুণীজন জন্মায় না। এই প্রবাদটার সাথে পুরো পরিস্থিতিটা মিলে যায় না? দেখুন, যেহেতু বলেছি প্রমাণ দিব, তাহলে একদম পুরো পার্ট বাই পার্ট প্রত্যেকটা জায়গায় খুলে বলে। নেইমার জুনিয়র আর্জেন্টিনায় খেলতে গেছেন, সেখানে একটা ছোট্ট বাচ্চার সাথে দেখা হয়েছে, তার নামও নেইমার জুনিয়র। তার অভিব্যক্তিটা কেমন ছিল যে আজকে যেন আমি সফল হয়ে গেছি, আজকে আমার জীবনের একটা অনেক বড় স্বপ্ন সত্যি হয়েছে। সেই বাচ্চাটার ছেলের ওর নামটাও নেইমার। চিন্তা করে দেখেন, এই বাচ্চাটা ও তো বড় হয়ে নেইমারকে দেখার পরে নয় তার ফ্যান হয়েছে, তাই তো? কিন্তু বাচ্চাটার আগে তার মা বাবা নেইমারের ফ্যান হয়ে বসে আছে, যে কারণে নিজের বাচ্চার নাম রেখেছে নেইমার। এই গেল মাঠের বাইরের চ্যাপ্টার। যখন তিনি টিম হোটেলে প্রবেশ করেন, সেখানেও দেখা গেল একেবারে ভরপুর পাগলামি। মাঠে গেলেন, মাঠে যখন নামবেন খেলার আগে, একটা বাচ্চা ছেলে কান্না করতে করতে নেইমার জুনিয়রকে দেখছেন, আর সে নেইমারকে দেখার পরে নেইমার এসে যখন তাকে দিল, তখন তিনি চোখের পানি মোছেন। এই ভালোবাসাটা আপনি কি টাকা দিয়ে কিনতে পারবেন? পারবেন না। মাঠে নামলেন, খেলা হলো, খেলা শেষে নেইমারের জার্সি নিয়ে টানাটানি করছে। এক পর্যায়ে এসে কেউ কেউ তো বলেই বসে, তুমি কি তোমার বুট জোড়া আমাকে দেবে? এটাকে কি পরিমাণ সম্মান বলে, কি পরিমাণে ভালোবাসা বলে, এটাকে আপনি কিভাবে বর্ণনা করবেন? সেই নেইমার যখন নিজের মাতৃভূমিতে ফেরেন, সেই নেইমার যখন নিজের শৈশবের ক্লাবে ফেরেন, তখন ব্রাজিলিয়ান মিডিয়া তাকে একেবারে ছিঁড়ে বিড়ে শেষ করে ফেলে। নেইমার জুনিয়রের আক্ষেপটা কি তাহলে এখানেই যে আমি একজন ব্রাজিলিয়ান বা আমি এই মাটিতে বোধহয় জন্মগ্রহণ করে ভুল করেছি? ব্রাজিলের এই মাটি ফুটবলের জন্য একটা উর্বর ভূমি। এরা এই মাটি থেকে যে ফুটবলটা বের হয়, তারা গোটা বিশ্বে মাথা উঁচু করে গর্বের সাথে ফুটবল নিয়ে বিচরণ করে। ব্রাজিলকে মানুষ ফুটবলের কারণেই চেনে। সেই জায়গায় একজন গুণী মানুষকে নিয়ে যদি দিনের পর দিন মিডিয়া ট্রায়াল হতে হয় নেইমার জুনিয়রকে, দিনের পর দিন ভক্তদের কাছ থেকে কখনো কখনো অনেক ঝামেলা ফেস করতে হয়, মানুষটা কোথায় যাবে? আপনি দেখুন না, কার্লো আনচেলত্তি যখন মোটামুটি একটা ভাইব ক্রিয়েট করলেন যে না, নেইমার জুনিয়রকে আমরা ডাকতে পারি, এরপরে যখন এস্তেভাও ইনজুরিতে পড়ে গেল, রদ্রিগো ইনজুরিতে পড়ে গেল, তারপরে নেইমার জুনিয়রকে নিয়ে আরও বেশি সতর্কতা অবলম্বন করা শুরু হলো। এরপর থেকে দেখেন আস্তে আস্তে ডে বাই ডে এই লোকটা জাতীয় দলের জন্য নিজেকে উজাড় করে দিচ্ছে। দেখুন, নেইমার জুনিয়রকে আপনি যখন ওয়ার্ল্ড কাপে দেখবেন, অন্য ফিট প্লেয়ারের চেয়ে ও দেখবেন নিজের জীবন বাজি রেখে খেলা শুরু করে দিয়েছে। আপনি মিলাই নিয়ান কথাগুলো। সে আবার ইনজুরিতে যদি পড়ে, তাহলে সে কোনো রকম ছাড় দিয়ে খেলবে না, যে ইনজুরিতে হইলেও হবো, কিন্তু তারপরেও আমাকে সেরাটা দিয়ে খেলতে হবে। যেই ম্যাচ মনে করবেন দেয়ালে পিঠ থেকে গেছে, ওই ম্যাচে নেইমারই সব থেকে ভালো খেলবে। এরকম একজন লিজেন্ডারি খেলোয়াড়কে, এরকম একজন আদরেবল মানুষকে, এরকম একটা ভালোবাসার মানুষ যখন মিডিয়া ট্রায়ালের শিকার হয়, তখন আপনার কি খারাপ লাগে না? আমি এই পুরো চিত্রটা, লরেন্সের ভক্তরা নেইমার জুনিয়রকে যেভাবে ভালোবাসা দেখিয়েছে, এটা দেখার পরে আমার মনের ভেতরে এই একটা জিনিসই ঘুরছিল। খেলার পরে আমি কোনো কথা বলতে পারছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল যে আমি কি দেখছি এগুলো। নেইমার জুনিয়রের অভিব্যক্তিটাই দেখুন। আপনারা আমাকে যে উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন, এই উষ্ণ অভ্যর্থনা আমার জন্য আমি মনে রাখবো। একই সাথে আমি যে আসলে ফুটবলে কিছু করেছি, এটা তারই প্রমাণ করে। এবার আমি আপনাকে একটা রিয়েলিটি বলি। এই যে আর্জেন্টিনার মানুষ যেভাবে গুণীজনকে কদর করলো, গুণীজনকে কদর করলো, ওই গুণীজনকে কদর করার কারণে ওই মাটিতে আসলে গুণীজন জন্মাবে, এটা মনে রাখবেন সব সময়।
আর্জেন্টিনা আপনার রাইভাল, আপনি আর্জেন্টিনাকে রাইভালের চোখে দেখেন, দেখতেই পারেন, কোনো অসুবিধা নেই, আপনি দেখেন, এটা ফুটবলে থাকবে, এটা সব কিছুতেই থাকে, রাইভালটি থাকুক। কিন্তু এই যে গুণীজনের সম্মান করা, নেইমার জুনিয়রকে মানে আর্জেন্টিনার অনেক প্লেয়ার এমনও রয়েছে যে তাদেরকে এভাবে প্রশ্ন করা হয়েছে যে তুমি যদি একজন প্লেয়ারকে ব্রাজিল থেকে আনতে চাও তোমার দল, তুমি কাকে আনবে? তারা নিঃসন্দেহে বলে ফেলে নেইমার জুনিয়র। তো এই যে গুণীজনের কদর, এই মানুষটা ঘরের বাইরে এসে যে সম্মানটা পায়, সেই সম্মানটা যদি ঘর থেকে পেত, তাহলে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের অভ্যন্তরীণ এবং আশপাশ দিয়ে যত নোংরামি হয়, যত কর্পোরেট পলিটিক্স হয়, প্রত্যেকটা জিনিস বোধহয় অনেকটাই দূর হয়ে যেত শুধুমাত্র এই মিডিয়া ট্রায়ালগুলো যদি না হতো। দেখুন, এই আক্ষেপগুলো বলছি, এর মানে এই নয় যে আমার এই কথার দ্বারা ওই জিনিসগুলো পরিবর্তন হয়ে যাবে। জাস্ট আক্ষেপ থেকেই কথাগুলো বললাম। আমার আক্ষেপের সাথে হয়তো বা আপনার এই আক্ষেপগুলো মিলে যেতে পারে। নেইমার জুনিয়র, আপনি তাকে মাঠে দেখতে না পারার যে আক্ষেপ নিয়ে আফসোস নিয়ে পড়ে আছেন, লরেন্সের বিপক্ষে নেইমার জুনিয়রকে যে পরিমাণ ভালোবাসা মানুষ দেখিয়েছে, এবং ওই ভালোবাসাটা দেখার পরে জাস্ট আমি আক্ষেপ করছি এটা, যে এই মানুষটাকে আসলে ভুল করলো নাকি ব্রাজিলে জন্ম নিয়ে। মানে এই জায়গার জন্ম না নিয়ে যদি অন্য জায়গায় নিত, তাহলে সে আরও কতটা যত্নে থাকতো। একটা আদরের শিশু আপনি যখন যত্ন করবেন, সে অনেক বড় হবে, সে ব্যথা পাবে না। মানসিকভাবে নেইমার জুনিয়রকে ভেঙে চুরে না দিলে নেইমার জুনিয়র বোধহয় আরও শক্তিশালী হতে পারতেন, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। নেইমার জুনিয়র ব্রাজিলে ফিরেছেন এই দেশটার জন্য, নিজের জাতীয় দলটার জন্য, কিন্তু তারপরেও যেভাবে মিডিয়া ট্রায়ালের শিকার হন, তখন মনে হয় যে নেইমার বোধহয় ব্রাজিলে জন্মগ্রহণ না করে যদি অন্য কোথাও জন্মগ্রহণ করতেন, তাহলে বোধহয় তিনি আরও ভালো থাকতেন, তিনি এত মিডিয়া ট্রায়ালের শিকার হতেন না। আমার কাছে যা মনে হচ্ছে ঠিক তাই বলেছি। যদি কোনো জায়গায় আপনি দ্বিমত থাকে, যৌক্তিক আপনি সমালোচনা করেন, আমি আপনার ওই সমালোচনাকে অ্যাকসেপ্ট করব। একই সাথে আপনার ওই সমালোচনার যদি কোথাও কোনো জায়গা থেকে আমার কিছু শেখার থাকে, আমি শিখব। আমি আপনার কথাগুলোর অপেক্ষায় থাকলাম। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।